শেখ হাসিনা সরকারের গড়া যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচার হয়েছিল, জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সে ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা। অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা যাদের ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয় তারা হলেন আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, গোলাম দস্তগীর গাজী, শাহজাহান খান, ফারুক খান, কামাল আহমেদ মজুমদার, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সাবেক মন্ত্রী দীপুমণিকে কাঠগড়ায় পাশে চেয়ারে বসানো হয়। অন্যদিকে অসুস্থতার জন্য সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে হাজির করা হয়নি। সোমবার সকালে হাইকোর্ট মাজার সংলগ্ন গেট দিয়ে এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। প্রথমে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখার পর এদের সকাল 10:50 তোলা হয় ট্রাইব্যুনালের কাঠগড়ায়। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো বাংলাদেশের এই যে বিগত সরকারের ক্ষমতাসীন যারা ব্যক্তি ছিলেন, মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন, 14 দলের নেতারা ছিলেন, ক্যাবিনেট পার্লামেন্টের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন, সেক্রেটারি ছিলেন, এমন ব্যক্তিবর্গদের মধ্যে আজকে মোট 13 জনকে আদালতে হাজির করা হয়েছিল। আজকের দিনটা বাংলাদেশের আগামী দিনের যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী হবেন তাদের জন্য একটা শিক্ষার দিন। ক্ষমতার দম্ভ এবং মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করার জন্য অপরাধের মাধ্যমে। এরপর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 বিচারকের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনালে হাসিনা সরকারের দুঃশাসনের চিত্র তুলে ধরেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।